ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার ওহী নিয়ে আপনার কাছে এসেছি প্রতিদিন আপনার কদম আমি চুমা দিতাম। যদি হাকিকত আমি জানতাম, আমি তো জানি না, এই জন্য আমি আপনাকে চুমা দিইনি। চুমার থেকে কেন মাহরুম হলাম, বড় কষ্ট হচ্ছে। হুজুর আমি সিদরাতুল মুনতাহা জিবরিল আমিকাম, হুজুর আমি ওই সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা আসমানের উপরে লাহুত মালাকুত জাবারুত আর ওয়া কিবরিয়া দায়রা ইমকান। হুজুর আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি। যদি জানতাম প্রতিদিন আপনার কদম আমি চুমা দিতাম। হুজুর গো, আমি যখন আপনার কদমে চুমা দিলাম মেরাজের দাওয়াতটা দিতে, আমি দেখতে পেরেছি দাঁত সারা পর্যন্ত দেখে লামকান পর্যন্ত যত কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছে সব কিছু আপনার কদমে আমি দেখতে পেলাম। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি সব দেখলাম আপনার কদমের মধ্যে। ইয়া জিবরাইল, আপনি কি নিয়ে এসেছেন? হুজুর আপনি, আপনার জন্য আমি দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর সালামটা গ্রহণ করুন, আমার সালাম গ্রহণ করুন। হুজুর বিলম্ব করবেন না, আপনি তৈয়ার হয়ে যান, ওই যে বুরাক আপনার জন্য এনেছি। আপনাকে আল্লাহ পাক আমাকে নেওয়ার জন্য বলেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, অনেক ব্যাককল জালিম শয়তান খবিশ ইবলিস মালাউন খারিজি রাফিজি মেরাজের নবী মানে না, কয় কোরআনের মধ্যে মেরাজ নাই। আল্লাহ পাক কোরআনের অর্ধেকের মধ্যে বনি ইসরাঈলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। মেরাজ কোরআনে আছে কিনা? হুজুর আপনি তৈয়ার হয়ে যান, আমি আপনার জন্য বোরাক এনেছি। হুজুর এই দেখেন আপনার জন্য আমি সেলাইবিহীন লুঙ্গি এনেছি জান্নাত থেকে। এই দেখেন সুন্দর কামিজ এনেছি। এই দেখেন আপনার জন্য আমি সবুজ পাগড়ি এনেছি। হুজুর এই দেখেন আপনার জন্য আমি জান্নাতি পাথরের তাসবিহ এনেছি। হুজুর এই দেখেন একটা আসা এনেছি। হুজুর এই দেখেন একটা জান্নাতের জোথা এনেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর এগুলো আপনার জন্য স্বপ্ন যুগে কি পোশাক গায়ে দিতে হয় নাকি? যদি স্বপ্ন যুগে মেরাজ হয়, আমার ভাই নবীজি সবকিছু দেখার পরে আমার নবী বললেন সুবহানাল্লাহ, জিবরাইল তোমার সব কথা আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহর দরবারে যাব না তো কার দরবারে যাব, কিন্তু আমার একটু পরামর্শ বুঝার ব্যাপার আছে। আমি তো আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ যদি আমাকে ফেরত না দেয়, অনেক নবীদেরকে আসমানে রেখে দিয়েছেন, আল্লাহ যদি আমাকে নিয়ে রেখে দেন, আমার উম্মত কার কাছে আসবে? আগে আল্লাহ ওয়াদা করতে হবে আমাকে নিয়ে ফেরত দিবেন, এবং আল্লাহ ওয়াদা করতে হবে আমাকে মাটির মধ্যে আমার রওজা রাখবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত এসে আমার কাছে দুঃখ বলবে, আমি তাদের দুঃখ শুনে শুনে তাদের জন্য সুপারিশ করে গুনাহ মাফ করে। আল্লাহু আকবার বলেন। নবী উম্মত চাই কিনা? আর যে নবী উম্মত চাই কিনা? আমরা নবী চাই কিনা? আমাদের নবী কয়জন? মাটির না নূরের? আরো যারা বলে কি তিনি কি মরা না জিন্দা? এখনো রওজা মুবারকে মদিনা শরীফ আছে কিনা? তুমি বাদশাহ বাদশাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ পিলানে वाला, তুমি বাঁচানে वाला, পিলানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি বাদশাহ বাদশাহ। আমার প্রিয় নবী এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলে হাবিব ও আমার বন্ধু হাবিব বললেন, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যতদিন 27 বছর বুঝি না, 2700 বুঝি না, 27,000 বুঝি না, 27 লক্ষ বছর বুঝি না, যতদিন আপনি রাসূল আমার দরবারে মেহমান হবেন, ততদিন জন্য আপনার উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলুন। তবু আপনি সুবহানাল্লাহ।
রাসূল খুশি হলেন, আল্লাহ আছেন। তিনি পোশাক গায়ে দিলেন। তো মেরাজের বর্ণনা দিতে গেলে তো আরেক মেরাজ আসবে। আমার ভাইয়েরা, রাসূল পোশাক গায়ে দিলেন। রাসূল তো এমনি সুন্দর, পোশাক আরো সুন্দর। যিনি নিজেই সুন্দর, পোশাক গায়ে দিয়েছেন আরো সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বোরাকের উপরে উঠে জিবরাইল আমিন ডানে, মিকাইল ইসলাম বামে, 70,000 ফেরেশতা কলমার উঁচুতে পতাকা নিয়ে রাসূলকে জুলুস সহকারে আল্লাহর দরবারে রওনা হলেন। রাসূল চলে গেলেন আল্লাহর দরবার। গিয়ে সেখানে আল্লাহর ঘর ধরে তিনি বললেন লব্বাইক, বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, তোমার দরবারে আমি আল্লাহ, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার রাজামন্দি চাই। এই কথা বলতে না বলতে হাতিমি কাবার ভিতর থেকে 70 জন নবী বাইর হয়ে গেলেন। কারা কারা হজে গিয়েছেন হাত তোলেন। হজে যারা গিয়েছেন বাবুল একটু ওনাদের হাতগুলো তোলো। ওনারা কোথায় গিয়েছেন? হজে গেছেন। ওখানে কাবার দরজার এদিকে একটা রাউন্ড আছে না, এই রাউন্ডের নাম হাতিমে কাবা। এখন ওখানে 70 জন নবীর খবর আছে। আমার নবী যে মুসা ইসলামের খবরে দাঁড়িয়েছেন, এটার বাস্তব প্রমাণ আমি নিজেই দেখে এসেছি। আমি যখন 91-এ বাইতুল মুকাদ্দাসে গেলাম, মুসা কালিমুল্লাহর কবরের বাম পাশে, মুসা কালিমুল্লাহর কবরের বাম পাশে পূর্ব সাইডে একটা সাদা পাথর আছে। ওই পাথরের উপরে দুটা পাও মোবারকের নকশা আছে। ওই নকশাগুলোর দিকে চুম্বক চুম্বককে যেমন টানে, আমাদের মনটাকে বারবার ওই পাথরটা টানে। মুসা নবীর দরবারের খাদেমকে প্রশ্ন করলাম, ও মুসা নবীর দরবারের খাদেম, এই যে পাথরটা দেখা যাচ্ছে মুসা নবীর কবরের পাশে, এই পাথরটার কাছে বারবার আমাদের মনটা যায়, চোখটা যায়। খাদেম সাহেব বললেন, হ্যাঁ মাওলানা, তোমরা কি কোরআন হাদিস পড়নি? নবীর মেরাজ কি শুনুনি? আল্লাহর নবী মেরাজে যাইতে মুসা নবীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাড়ে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে কথা বলেছেন, ওই পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, যার উপরে নবীর কদমের নকশা দেখা যায়। আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর প্রিয় নবী। এবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন तमाम আম্বিয়া কেরাম কিয়ামত নো ফলক মেরাজ আম্বিয়া মুহতাজ। রাসূল পাকের মেরাজের দিন সমস্ত নবীগণ আউলিয়া কেরাম যার দরবারে মুহতাজ ছিলেন, যার পিছে পিছে যারা ভিক্ষা চেয়েছেন, তিনি হচ্ছেন রহমতুল আলামিন। আমার নবী মসজিদে গেলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এখানে সমস্ত নবীগণ এসেছে, সমস্ত ওলিদের রূহ এসেছে। তুমি জিবরাইলকে আমি হুকুম দিলাম, একটু তুমি আযান দাও। আযানের সহিত জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ মুসল্লি হলেন, মুক্তাদি হলেন। আমার নবী ইমাম হলেন। নবীর ইমামতির মধ্যে নামাজ পড়া হলো, 2 রাকাত শেষ হলো। এবার আল্লাহর প্রিয় নবী লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহর নবী উদ্যত শরীফ পড়া শুরু করলেন। রাসূল পাক এবার একটা পাথরের মধ্যে পাড়া দিলেন। ওই পাথরটা আমি নিজেই দেখে এসেছি। ওই পাথরটা মানুষের মা কানলে, মা মরলে ছেলে যেইভাবে মা মা করে কাঁদে, ওই পাথরটি আর রাসূলুল্লাহ বলে বলে কাঁদতেছে। আল্লাহর নবী পাথরের গায়ে পা দিয়ে বোরাকের মধ্যে উঠতেছিলেন। পাথরটা মানুষের নিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে অদ্য পর্যন্ত কোন দুনিয়ার মানুষ আমার উপরে পা রাখতে পারেনি, এই প্রথম কদম আপনি আমার উপরে রেখেছেন। হুজুর, আমি চাচ্ছি আল্লাহর দিদার আপনি রওনা হয়েছেন, যেই কদম যেই পাথরে লেগেছে, দুনিয়ার কোনো মানুষ যেন ওই পাথরে পা দিতে না পারে। আপনি একটু আমাকে দোয়া করেন, আমি জমিন থেকে একটু শূন্যস্থান হয়ে যাই। এখনো সেই পাথর সৈন্যের উপরে আল্লাহু আকবার। আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না?
এইভাবে আমার প্রিয় নবী প্রথম আসমানে গেলেন, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ গেলেন, সেইখানে গিয়ে মূসাকে দেখলেন। এবার সপ্তম আসমানে গেলেন, সেইখানে গিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহকে দেখলেন, আদম আলাইহিস সালামকে দেখলেন, ইদ্রিস ইসলামকে দেখলেন। দেখার পরে আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের উপর থেকে সেখানে চলে গেলেন সপ্তম আসমানের মধ্যে। সেইখানে গিয়ে দেখলেন সামান্য কয়েকটা দাড়ি পাকা লম্বা লম্বা চুলওয়ালা একজন মানুষ দেখা যায়। আল্লাহর প্রিয় নবী যখন সামনে গেলেন, ইয়া জিবরাইল, ওই যে মানুষটা আমি দেখতে পাচ্ছি এত সুন্দর, ওই মানুষটাকে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা হচ্ছে মুসলমান জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমার বিনয়ী বলেন, ইয়া জিবরাইল, ওই মানুষটির সামনে কোটি 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 শিশু, বাচ্চা, নারী, পুরুষ আমি দেখতে পাচ্ছি, যারা কোরআন শরীফ পড়তেছে। এরা কারা? আমি একটু তাদেরকে চিনতে চাই। আল্লাহর প্রিয় নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা শিশুবেলায় মার কোল থেকে এসে মাকে মা বলতে পারেনি, বাবাকে বাবা বলতে পারেনি, কচি বাচ্চা হয়ে তারা দুনিয়ার থেকে চলে এসেছেন, আল্লাহ পাক তাদেরকে ইব্রাহিমের কাছে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন। এরা হচ্ছে ওই তিন অসহায় বাচ্চাগুলা। চলে বলুন, ওই বাচ্চাগুলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আজীবন যে আপনার কাছে আমরা কোরআন শরীফ পড়তেছি, কোনোদিন আপনি দাঁড়াননি, আজকে এই মানুষটাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, ইনিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন। ইনি হচ্ছেন ওই নবী, যে নবী না হলে আমি ইব্রাহিম হতাম না। ইনি আখিরি নবী, আল্লাহর দরবারে যাচ্ছে। ওই কচি কচি বাচ্চারা রূহ জগৎ থেকে মাকামে বাইতুল মুকাদ্দাসে সপ্তম আসমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা আমার নবীকে জড়াই ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে এসেছেন, আমার মায়ের কি খবর একটু বলেন, আমার বাবার কি খবর একটু বলেন। আমরা তো মাকে মা বলতে পারিনি, বাবাকে বাবা বলতে পারিনি। আল্লাহ রাসূল বলে, তোমার মা বাবা আমলের দ্বারা ভালো আছে অথবা খারাপ আছে। ওই বাচ্চাগুলো আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীদের নবী, আপনার দোয়া কবুল হবে, আমরা একটু মা বাবার জন্য দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। আপনি যদি আমিন বলেন আল্লাহ মাফ করে দিবে। কয় তোমরা দোয়া করো। সমস্ত ছেলেরা ওই জায়গার মধ্যে দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন করলেন, আমার নবী মেরাজের পথে বললেন আমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, যতগুলা ছেলেরা মা বাবার জন্য দোয়া করেছে, আপনার আমিনের কারণে সকলের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর উসিলায় দোয়া কবুল হয় কি হয় না? আপনারা নবীর উসিলায় চান কিনা? আমার ভাইয়েরা, এইভাবে প্রিয় নবী আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ পাক প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বদনি ইবাদত, শারীরিক ইবাদত, রূহানি ইবাদত, সব ইবাদত তোমার জন্য এনেছি, সব কিছুর মালিক তোমার আল্লাহ রব্বুল আলামিন। সুন্দর করে নবীজি বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। হে হাবিব, করুণা, কল্যাণ, দয়া, রহমত, নিয়ামত সব কিছু আমি আপনাকে দান করলাম। প্রিয় নবী, আল্লাহু আকবার, সেখানেও চেহারা মোবারক কালো করে আছেন। আবার আওয়াজ হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানেও আমাদেরকে সালিহিন মুত্তাকিনদেরকে স্মরণ করা হলো। তাহলে রাসূল যদি উম্মতকে চায়, উম্মত রাসূল চাই কি চাই না? সেখান থেকে রাসূল আমাদের জন্য এনেছেন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত। কয়েকত রাসূল আল্লাহ থেকে এসেছেন। আবার ষষ্ঠ আসমানে মূসার সাথে দেখা হলো। মূসা কালিমুল্লাহ বলে, হুজুর, আপনাকে প্রথম দেখলাম খবরে, তারপরে দেখলাম মসজিদে, তারপরে ষষ্ঠ আসমানে, এবারও আপনি আসলেন। হুজুর, আল্লাহ পাক আপনার জন্য আল্লাহর দরবারটা এত ফ্রি করে দিয়েছেন, যখন চান তখন যাইতে পারেন। বলেন, আল্লাহ আপনার মাধ্যমে উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আমার আল্লাহ খুব ভালো, আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার উম্মত গরিব হবে, আপনার উম্মত অভাবী হবে, হায়াতটা কম হবে, দুনিয়াবি হবে, তারা এটা সেটা নিয়ে টেনশন ফিল করবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? আপনি যান, আরো 5 ওয়াক্ত কমায় আনেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 5 নং
গেলেন 9 বার গেলেন। আল্লাহ বলে হাবিব শুধু আপনার কারণে 50 কে 45 বিয়ে করলাম, 5টা ঠিক রাখলাম। তবে শোনো, যদি আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব দেব। নামাজের ওয়াক্ত কমাইলাম কিন্তু সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, এই সওয়াবের দরকার আছে কিনা? নামাজ পড়বো কয়েক তো সওয়াব পাবো। আল্লাহু আকবার বলেন। 50 ওয়াক্ত এইভাবে 45 মাফ করলেন। 5 ওয়াক্ত যখন নিয়ে আসলেন, হুজুর আমার কিসমত এত ভালো। কি? আমি কুহুতুর পাহাড়ে গিয়েছিলাম, আল্লাহ উত্তর দিয়েছিল আপনাকে দেখার জন্য। তো হুজুর আপনি প্রথম আল্লাহকে একবার দেখছেন, আবার 9 বার আমি পাঠাইছি, কয়বার? তো আপনিও আল্লাহকে 10 বার দেখছেন, আমিও আমার চোখে আপনাকে 10 বার দেখছি। আপনি যেমন আল্লাহর সাথ পেয়েছেন, আমি আপনাকে দেখে আল্লাহর সাথ পেয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সীতাকুণ্ডের শ্রোতা ভাইয়েরা, শীতলপুরের শ্রোতা ভাইয়েরা, আজকে এখানে জুমা চালু হয়েছে না? মাশাআল্লাহ। আজকে মেরাজের দিনে শুক্রবার এই মুহসিন আলী জান মসজিদে আজকে প্রথম কি হলো? নামাজ এই নতুন ভাবে উদ্বোধন হলো জুমার মধ্য দিয়ে। আল্লাহ পাক, আমিও মাগরিব পড়াবার সুযোগ পেলাম। আল্লাহ পাক এই গোটা মসজিদকে আমাদের জন্য মেরাজের বাগান বানিয়ে দেন। যাদের পূর্বপুরুষ নেই আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করো। গরিব নামাজের ফয়েজ আমাদেরকে দান করো। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ গরিব নামাজ, তুমি মদিনায় থেকো না, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। তুমি হিন্দুস্তান গিয়ে ইসলাম প্রচার করো। যতবার হিন্দুস্তান গিয়ে আমি রসুলকে স্মরণ করবে, ততবার আমি রসুল তুমি মঈনুদ্দিনের সামনে হিন্দুস্তান থাকবো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খাজা, ওই সীতাকুণ্ডের মানুষ, শীতলপুরের মানুষ, চট্টলার মানুষ, টেকনাফের মানুষ, এশিয়ার মানুষ, তুমি খাজার দরবারে যায়। কারণ কি? তুমি কি দিয়েছো? আমি কিছুই করিনি, শুধু নবীকে আমি বিজয় করেছি, নবীকে আমার মনে স্থান দিয়েছি। এই জন্য দুনিয়া আমার পাগল হয়ে গেছে। আমরা খাজা গরিব নামাজও চাই কিনা? আল্লাহ গরিব নামাজের ভক্তদেরকে মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম। महशर में जब पुकारना, नफस नफस का तराना, जब ना तब शफाअत तुझे बचाना। जज़ा
গোসল করাইয়া কাপন পড়াইয়া, দেখেন শেষ দিনের কথা, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গোকুলে গোলাম বলিয়া, লয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, সুবহানাল্লাহ বলে, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি, মনে রে আমার, বলো দিবানিশি, মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আসামি হয়ে যান, আল্লাহর দরবারে আসামি হয়ে চোখ বন্ধ করে নেন, চোখের পানি না আসলে আনার চেষ্টা করেন। অনেক অন্যায় করেছেন, তওবা করেন। অনেক গুনাহ করেছেন, যে সমস্ত গুনাহ, আপনার গুনাহ যদি আপনার ভাই দেখতো, ভাইয়ের গুনাহ যদি স্ত্রী দেখতো, কেউ কাউকে মুখ দেখাইতে পারতেন না। সবাই জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, এই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন শীতলপুর, ইয়া আল্লাহ মহসিন আলী জামে মসজিদ প্রাঙ্গণে মেরাজুন নবী উপলক্ষে 2010-এ আল্লাহ 1431 হিজরির মধ্যে আল্লাহ আজকের এই নূরানি মেরাজুন নবী মাহফিলে আমি আবু সুফিয়ান আবিদিয়াল কাদেরীর সাথে হাজার হাজার তোমার বান্দারা হাত বাড়ালো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা কত গুনাহ করিয়া
রব্বানা সবাই বলেন কত করিয়াছি রব্বানা মাফ করে মাবুদ আল্লাহ সব গুনাহ মাফ করে মাবুদ আল্লাহ সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি বলেন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে মাবুদ আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই আল্লাহ আমাদের অনেকের মা নাই আল্লাহ আমরা যারা এতিম যাদের মা নাই বাবা নাই তাদের কবরে আযাব দিও না আল্লাহ অনেকে আজকে ঘরে যাবে মাকে মা বলে ডাক দিবে মা যদি ঘরে থাকে দরজাটা খুলে দিবে যাদের মা দুনিয়াতে নাই কবরে শুয়ে আছে আল্লাহ তাদের মায়ের কবরে আযাব দিও না বাবার কবরে আযাব দিও না আল্লাহ শহীদুলপুর মহসিন আলী জামে মসজিদকে তুমি কবুল করো না আল্লাহ যারা টাকার অর্থের বিনিময়ে মসজিদ টাইস হলো সাদ হলো সুন্দর হলো পাকা হলো লাইট হলো আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তাদের মা বাবার গুনাহ মাফ করে দাও যারা মেরাজুন নবী মাহফিল করেছে খাজা গরিবে নামাজের উরুস করেছে আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছে তাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ যারা মৃত ব্যক্তির কাফনের জন্য ইফতারের জন্য বোরকার জন্য এতিমদের জন্য যারা টাকা দিয়েছে তাদের দানগুলো তুমি কবুল করো আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ শীতলপুরবাসীকে কবুল করো শীতলপুরের ঘরে ঘরে তুমি নামাজি বানাইয়া দাও নবীর আশিক বানাইয়া দাও নবীর প্রেমিক বানাইয়া দাও আজা গরিবে নামাজের আশিক বানাইয়া দাও আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত দিয়া দাও আল্লাহ বাংলাদেশের আল্লাহ সরকারি বেসরকারি যত চাকরিজীবী আল্লাহ সকলকে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ জঙ্গিবাদ বোমাবাদ সন্ত্রাসী থেকে বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ যারা বেঈমান মুনাফিক আল্লাহ সন্ত্রাসী চাঁদাবাজি বোমাবাজি তাদের বিচারের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা মাজার জিয়ারতের পক্ষে নামাজের পক্ষে মিলাদের পক্ষে উরুসের পক্ষে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে সুন্নি পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ শীতলপুর দরবার শরীফ থেকে শুরু করে মাঝবান্ডার দরবার শরীফ থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরামের দরবারের মধ্যে আমাদের সবার পৌঁছায় আল্লাহ গরিব নামাজের দরবারে পৌঁছায় দাও আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদুল কাদেরের নাম শুনে 10 মাইল 20 মাইল থেকে অনেক ভাইয়েরা সিএনজি নিয়ে গাড়ি নিয়ে পায়ে হেঁটে সাইকেল নিয়ে রিক্সা নিয়ে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আজকে মেরাজের রজনীতে আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করলাম নবীর উসিলায় তুমি কবুল করো আল্লাহ ইমাম জানে আলম নিজামী সহ প্রত্যেক আলেম ওলামার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সিনাকে মদিনা বানিয়ে দাও আল্লাহ ইসলামিক ক্যাসেট বিতান আল্লাহ রেকর্ড করেছে আল্লাহ তাকে তুমি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ খাস করে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ ভবিষ্যতে মাহফিল আরো সুন্দর করার তৌফিক দাও আল্লাহ মুয়াজ্জিম সাহেব হাফেজ সাহেব প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ রজব তারপরে শাবান রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও রমজানের রোজা রাখার তৌফিক দাও আল্লাহ দুবাইয়ের ভাইয়েরা আরবের আমিরাতের ভাইয়েরা লন্ডনের ভাইয়েরা আমেরিকার প্রবাসী ভাইয়েরা আমার থেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেক মা বাবা গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার বাবা শাহ আলম আর্মির ছেলে তার বাবা অসুস্থ তাকে শাফা দান করো ইয়া আল্লাহ খাস করে আফরুজ চৌধুরী লন্ডন থেকে আব্দুল মালিক সোহেল মিয়া আব্দুল কাদের আবুল বাশার আল্লাহ খাস করে মোহাম্মদ চৌধুরী আল্লাহ শাহাবুদ্দিন সহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেককে তুমি কবুল করো আমার এক ভক্ত মুরিদ আল্লাহ আব্দুল মান্নান সোহরাব আলী লন্ডনে ইন্তেকাল করেছেন তাকে জান্নাত নসিব করো নুরুদ্দিন উমরাতে যাবে আল্লাহ তাকে উমরার ফয়জ দান করো আল্লাহ আমিও নিয়ত করেছি আল্লাহ যারা এসেছে পরীক্ষার্থী কি রেজাল্ট দিবে আল্লাহ ভালো রেজাল্ট তাদেরকে শোনাবার তৌফিক দাও আল্লাহ যারা সামনে পরীক্ষা দিবে আল্লাহ ভালো মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদের তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো রব্বুল
রব্বুল আলামিন যেই দিন আমরা মরে যাব ওই দিনটা তুমি জুমার দিন রাখিও, মৌতের সময় জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।